আসসালামু আলাইকুম, হ্যালো পিপলস, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিওতে। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে নানখান বিস্কুট। দেখতেই পাচ্ছেন, একটা সার্ভিং ডিশ নিয়ে নিচ্ছি। সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ কাপ বেসন, 1/3 কাপ নিয়ে নিচ্ছি সুজি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। তারপর চিনি নিয়ে নিচ্ছি 1 কাপ, হাফ কাপের মতো। এই জায়গায় আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে নেবেন, ময়দা বেসনের পরিমাণ বুঝে তারপরে দিয়ে দিন। এখন এই মিশ্রণটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে আমার নতুন কোনো রেসিপি আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর অবশ্যই খুব ভালোভাবে চেলে নেবেন, কারণ চেলে নিয়ে ভিতরে থাকা মিশ্রণে অনেকগুলা বাবলস থাকে, যে সেই বাবলসটা তৈরি করার জন্য এটা চালিয়ে নেওয়া ভালো। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সাদা তেলের সাথে আমি এই জায়গায় 1 কাপ চামচ নিয়ে নিচ্ছি ঘি আর তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কারণ এটা দিয়েই মোট মিশ্রণ। এখন আগে থেকে মিশ্রণটা তৈরি করা ওই সার্ভিং ডিশে আমি যে তেলটা রেডি করেছি সেই তেলটা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো 1 চিমটে নুন। আর এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই রেসিপি A to Z পর্যন্ত দেওয়া আছে, ভিডিওটা স্কিপ করবেন না। আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই জায়গায় অনেক যদি বলেন যে এটা শক্ত হয়ে গেছে, এই জায়গায় আপনারা লিকুইড দুধ ইউজ করতে পারেন, বাট পানি ইউজ করা যাবে না। দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর ডো তৈরি হয়ে গেছে। আপনারাও ঠিক সেরকম করবেন। আর ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসলে তার জন্য দুঃখিত। আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন। স্টিলের প্লেটে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি চতুর সাইডে, আপনারাও ঠিক সেটাই করবেন। আর স্টিলের প্লেটেই এটা ভালোভাবে হয়ে থাকে, যেহেতু নানখান বিস্কুট। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। আর যে ডো তৈরি করেছিলাম সেই ডো দিয়ে আমি একটা গোল শেপ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন আমি পরপর শেপগুলো তৈরি করে দিচ্ছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটা ক্লিক করে যাবেন, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আর এই নানখান বিস্কুট সবারই পছন্দ, এটা সবাই কম বেশি তৈরি করে থাকে। এই বিস্কুটটা আপনি যদি ঘরে বানান আর এটা যদি কোনো কন্টেনারে রেখে দেন, তাহলে 1 মাস যাবত থাকে। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ, এটা আপনারা যার যার জিনিস দিয়ে ডেকোরেট করে নেবেন। এখন আমি একটা প্যান স্ট্যান্ড দিয়ে নিচ্ছি। আর স্ট্যান্ডটা হালকা একটু এই জায়গায় অবশ্যই লো হিটে দিয়ে দিবেন। আগে হাই হিটে এটা গরম করে পাত্রটা পরে লো হিটে দিয়ে দিবেন। আর আগে থেকে বিস্কুটগুলো বানানো যে প্লেটটা ওইটা দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে 20 মিনিট দিয়ে রাখবেন। 20 মিনিট দেওয়ার পরে আপনাদের বিস্কিটটা তৈরি হয়ে যাবে। আর বিস্কিটটা তৈরি হওয়ার পর অবশ্যই ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা না হলে কিন্তু বিস্কুটটা শক্ত হবে না, মনে হবে যে হয়নি, যেটা আমার মনে হয় আর কি। জানি না সবার সেটা মনে হয় কি না। আর দেখতেই পাচ্ছেন উপরে কি সুন্দর ধোয়া হচ্ছে। আর প্যানে যদি একটু বাতাস যায় তাহলে কিন্তু হবে না। আর এই যে আমাদের রেসিপি তৈরি। আজকে এতটুকুই রেসিপি নিয়ে আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।